ডেটাবেজে টেবিল তৈরি করার জন্য আমাদেরকে মাইগ্রেশনে কাজ করতে হয়। আজকে আমরা দেখব মাইগ্রেশন কিভাবে ব্যবহার করে। মাইগ্রেশন ইউজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমাদের যে লারাভেলের যে আমাদের ফাইল ফোল্ডারগুলো ছিল সেখানে চলে যাব, মানে লারাভেলের এনভায়রনমেন্টে চলে যাব। এখান থেকে আমি টার্মিনালে চলে যাই। টার্মিনালে গিয়ে আমাদের যে প্রিভিউ যে একটা ক্লাস করেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রিভিউ কাজের মধ্যে আমি যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে আমি দেখেছিলাম ডট ইএনভি ফাইলের মধ্যে আমাদের ডেটাবেসটা কীভাবে কানেক্ট করে, মানে হচ্ছে যে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে যে ডেটাবেসটা আছে, যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করলাম, এই ডেটাবেসটাকে আমরা কানেক্ট করে দিলাম কোথায়, কানেক্ট করে দিলাম ইএনভি ফাইলের মধ্যে। এখানে কিন্তু ডেটাবেস কানেক্ট হচ্ছে মাই স্কুয়েলটা আসতেছে কোথেকে, মাই স্কুয়েলটা আসতেছে যে এই কনফিগ ফোল্ডারের ভিতরে ডেটাবেস আছে, ডেটাবেস থেকে। ওকে, তারপর হচ্ছে যে কোথায় গেল, ইএনভি ফাইলে চলে যাই। তারপর হচ্ছে যে আমাদের ডাটাবেস হোস্টও ঠিকঠাক আছে, পোর্টও ঠিক আছে, ডেটাবেস ডিবি ডেটাবেস মানে ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস নেমও ঠিক আছে, ডেটাবেস ইউজার নেমও ঠিক আছে। আমাদের জ্যাম্পের কোনো পাসওয়ার্ড নাই, সো আমরা পাসওয়ার্ড কিন্তু দিই নাই, ব্ল্যাঙ্ক থাকুক। তার মানে হচ্ছে আমাদের এই লারাভেল এই প্রজেক্টের সাথে আমাদের ডেটাবেসে কানেক্ট কিন্তু হয়ে গেছে। এখন দেখেন ডেটাবেস কিন্তু আমরা অলরেডি এখানে তৈরি করে রাখছি। মানে এই ডেটাবেসে টেবিল তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে মাইগ্রেশন কমেন্ট চালাতে হয়। মাইগ্রেশন কমেন্ট নিয়ে আমরা কাজ করব। তবে এর আগে আমরা দেখব যে কি কি ধরনের মাইগ্রেশন আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করি, সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা করার জন্য আমি একটা কাজ করব, আমি টার্মিনালে চলে যাব। টার্মিনালে গিয়ে আমি এখানে লিখব এখানে পিএইচপি আর্টিসান। আর্টিসানের যত ধরনের কমেন্ট আছে সবগুলা কমেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখেন আর্টিসান দিয়ে যতগুলো আমরা কমেন্ট চালাই সবগুলা কমেন্ট আমরা এখানে দেখতে পারতেছি। এখানে ইউজার অপশন, হ্যাঁ, অ্যাভেলেবেল কমেন্ট, কিছু অ্যাভেলেবেল নর্মাল কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলো আমরা দেখতে পারতেছি এখান থেকে। অথর কমেন্ট, ক্যাশ, কনফিগারেশন, ডিবি, কি, মেক, অনেক ধরনের কমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে, আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি, তাই না? এখন এখান থেকে আমরা যেহেতু মাইগ্রেশন নিয়ে কাজ করতেছি, সো আমরা দেখবো যে মাইগ্রেশনের জন্য কী কী কমেন্ট আমরা ব্যবহার করতে পারি, মাইগ্রেশনের জন্য কী কী কমেন্ট আমরা ইউজ করি। এই মাইগ্রেশনের জন্য কমেন্ট ব্যবহার যেগুলো আমরা করব সেগুলো হচ্ছে যে এইগুলা। দেখেন এই মাইগ্রেশনের নিচে কিন্তু আছে মাইগ্রেট ফ্রেশ, মাইগ্রেট ইনস্টল, গ্রেট রিফ্রেশ, মাইগ্রেট রিসেট, তারপর হচ্ছে মাইগ্রেট রোলব্যাক, আর মাইগ্রেট হচ্ছে স্টেটাস। আমরা এই মাইগ্রেশনগুলো কিন্তু সচরাচর ব্যবহার করব। তবে এখান থেকে বলে রাখি, এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে মাইগ্রেট রিফ্রেশ। আমি যে মাইগ্রেটগুলোকে তৈরি করব সেগুলোকে রিফ্রেশ করার জন্য, মানে হচ্ছে একদম ডিলিট করে দেওয়ার জন্য এই রিফ্রেশটা ব্যবহার করতে পারি আমরা, অথবা রিসেটটা ইউজ করতে পারি। রিসেটটা ইউজ করলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তার ফ্রেশ, রিফ্রেশ, রিসেট, এই তিনটা জিনিস আমরা ব্যবহার করতে পারি। কেন ব্যবহার করতে পারি? ধরেন আমার একটা প্রজেক্ট, অলরেডি আমি একটা প্রজেক্ট রেডি করে ফেলছি। ধরেন এখানে আমাদের এই এইটাতে যাই, এটাতে অনেক ডেটাবেস আছে, অনেক অনেক ডেটা আছে। এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। আমি যদি এখন এই প্রজেক্টের সকল ডেটা ডিলিট করে দিতে চাই, হ্যাঁ, তাহলে আমাদেরকে যে কমেন্টটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে মাইগ্রেট রিফ্রেশ, ওকে, অথবা রিফ্রেশ, অথবা ফ্রেশ রিফ্রেশ, অথবা রিসেট। আমি এই কমেন্টগুলো ইউজ করলে কি হবে, এখানে যতগুলো টেবিল আছে সবগুলো টেবিলগুলো ডিলিট হয়ে যাবে। সো আমাদের এই যে মাইগ্রেশনের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো কিন্তু একটু বুঝে শুনে ইউজ করতে হবে। হুট করে আমি ফ্রেশ দিব, রিফ্রেশ দিব, অথবা রিসেট দিব, সকল ধরনের ডেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন যদি লাইফ টাইম কোনো প্রজেক্ট হয়, এই ধরনের কাজ করলে কিন্তু অনেক বড় রকমের বিপদে পড়ে যাব। সো এই কমেন্টগুলো কিন্তু আমাদেরকে একটু সাবধানে ব্যবহার করতে হবে, কেমন? এরপর হচ্ছে যে এখানে আর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে স্ট্যাটাস। মাইগ্রেশনের যে স্ট্যাটাস, কি স্ট্যাটাস আছে, স্ট্যাটাস দেখার জন্য আমি ইউজ করতে পারি এটা, মাইগ্রেট স্ট্যাটাস। রোল ব্যাক মানে হচ্ছে আমি একটা টেবিল তৈরি করলাম, আমাদের এই প্রজেক্টে একটা টেবিল তৈরি করলাম। আমি আমার প্রজেক্টে চলে যাই। ধরেন আমি এখানে কিছু টেবিল তৈরি করলাম, এইটাকে রোল ব্যাক করে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে রোল ব্যাকটা ইউজ করা লাগে। এই রোল ব্যাকটা আমরা ব্যবহার করি। আচ্ছা, এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলে হয়তো আমরা একটু বুঝতে পারবো, একটু ক্লিয়ার হবো জিনিসগুলো কীভাবে কাজ করে। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমি মাইগ্রেশনের একটা স্ট্যাটাসটা চেক করব। স্ট্যাটাস চেক করে দেখবো যে কী অবস্থায় আছে আমাদের এই প্রজেক্টে মাইগ্রেট করা আছে কিনা কোনো কিছু।
স্ট্যাটাস চেক করার জন্য আমি টার্মিনালে চলে যাই। টার্মিনালে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে লিখব পিএইচপি artisan migrate মাইগ্রেট, আমি লিখব স্টেটাস status স্ট্যাটাস, এন্টার দিলাম। খেয়াল করে দেখেন মাইগ্রেশন টেবিল নট ফাউন্ড, মানে কি জানেন, মানে হচ্ছে যে এখনও পর্যন্ত এই প্রজেক্টের জন্য কোনো টেবিল ক্রিয়েট করা হয় নাই, কোনো মাইগ্রেশন করা হয় নাই। সো আমাকে কি করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে, মাইগ্রেশন করতে হবে। মাইগ্রেশন করলেই সাথে সাথে কিন্তু টেবিল তৈরি হয়ে যাবে। টেবিলগুলো কিভাবে আসবে, কোথা থেকে আসবে, সেটা আমরা একটু করে দেখি। ওকে, সেটা দেখার জন্য আমি চলে যাবো ডেটাবেজে। ডেটাবেজে যাওয়ার পর এখানে মাইগ্রেশন আছে। এই মাইগ্রেশনের মধ্যে দেখেন এখানে কিছু টেবিল আছে, ডিফল্ট টেবিল যেগুলো দেওয়া আছে বাই ডিফল্ট। এই হচ্ছে বাই ডিফল্ট কিছু টেবিল আছে। এই টেবিলগুলো আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট করা আছে, বাট এই টেবিলগুলো কিন্তু এখানে ক্রিয়েট করা নাই। এই যে আমাদের ল্যান্ডিং পেজে কিন্তু কোনো টেবিল নাই। আমি যেটা করব, আমাদের যেহেতু মাইগ্রেশনগুলো এখানে করা আছে কিছু মাইগ্রেশন, এইগুলাকে আমি আমার ডেটাবেজে পাঠিয়ে দিব। ডেটাবেজে পাঠানোর সাথে 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 সে টেবিল তৈরি করে ফেলবে। এইটা করার জন্য আমরা কি করতে পারি, এইটা করার জন্য আমি জাস্ট এখানে আসবো, এসে লিখবো যে পিএইচপি artisan migrate migrate লিখে জাস্ট আমি কি করবো, এন্টার দিব। এটা দেওয়ার সাথে সাথেই এই যে মাইগ্রেশন যে রেডি হয়েছে, মাইগ্রেশন যে তৈরি হয়েছে, সেগুলো কিন্তু আমাকে সাথে দেখাচ্ছে যে মাইগ্রেশন রেডি সে ক্রিয়েট ইউজার টেবিল, হ্যাঁ ইউজার টেবিল, তারপর হচ্ছে যে পাসওয়ার্ড ফেল্ড, হ্যাঁ পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এই ধরনের টেবিলগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এই টেবিলগুলো কিন্তু এখান থেকে আসছে, মাইগ্রেশন করার সাথে সাথে আমার এখান থেকে টেবিলগুলো সে রেডি করে ফেলছে। এখন আসলে করছে কি না সেটা একটু চেক আপ করি। চেক আপ করার জন্য আমি একটু রিফ্রেশ করে দেখতে পারবো যে এই যে ল্যান্ডিং পেজের ভিতরে অনেকগুলো টেবিল কিন্তু তৈরি করা আছে, এই যে অনেকগুলো টেবিল তৈরি করা আছে। আবার এই যে আমি মাইগ্রেশন করতেছি, দেখেন মাইগ্রেশন যে করতেছি, মাইগ্রেশনগুলো কিন্তু কি হচ্ছে, এই মাইগ্রেশন টেবিলের ভিতরে কিন্তু সেভ হচ্ছে। আমি কতবার মাইগ্রেশন চালাচ্ছি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এটা বোঝার জন্য আমি একটা কাজ করি, আমি এখানে এসে পিএইচপি artisan migrate আমি স্ট্যাটাসে যাব, স্ট্যাটাস দিলাম। দেওয়ার সাথে সাথে এই যে আমাদের মাইগ্রেশনগুলো তৈরি হয়েছে, তাদের স্ট্যাটাস আসছে, তার ব্যাচও আসছে। মানে এটা কেন আসতেছে, এটা আসতেছে যে কারণে যে আমি কতবার কোন টেবিলটাতে কতবার মাইগ্রেশন চালাইছি সেটা কিন্তু এই ব্যাচ নাম্বার ধরে ধরে সংখ্যাগুলো বাড়বে কমবে। 4-5 বার যদি এখানে মাইগ্রেশন চালাই, সে 4-5 বার চলে আসবে। এটাতে যদি 4-5 বার মাইগ্রেশন চালাই, এটাতে কিন্তু 4-5 বার করে আসবে। আমি কতবার মাইগ্রেশন চালাইছি এই মাইগ্রেশন টেবিলের মধ্যে কিন্তু থাকবে, মাইগ্রেশন টেবিলের মধ্যে কিন্তু আমরা এটা দেখতে পারবো। আমি যদি মাইগ্রেশন ডিলেটও করে দিই, এখান থেকে সব কিছু ডিলেট হয়ে যাবে, তবে এই মাইগ্রেশন টেবিলটা থেকে যাবে, সব ডিলেট হয়ে যাবে, মাইগ্রেশন টেবিলটা থেকে যাবে, এটা একদম পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। কেমন, তার মানে কি বুঝলাম, আমরা কিন্তু স্ট্যাটাস দিয়ে দেখতে পারলাম যে মাইগ্রেশন কি টেবিল আমাদের মাইগ্রেশন হয়েছে। এখান থেকে যে 4টা ছিল 4টা কিন্তু মাইগ্রেশন হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন। আমি টেবিল রেডি করলাম এখানে, আমি কিন্তু টেবিলগুলো সচরাচর মাইগ্রেশন কীভাবে রেডি করে সেটা আমরা দেখব। আমরা কিন্তু এখান থেকে রেডি করলাম, এইগুলোকে কিন্তু আমরা আমাদের ডেটাবেজের টেবিলে পাঠিয়ে দিলাম। এখন এইগুলোকে আমি রোল ব্যাক করতে চাই, মানে এগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে চাই, আমি আগের অবস্থা চলে যেতে চাই। আগের অবস্থা যাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, আমি স্ট্যাটাসও দিলাম, স্ট্যাটাসের মধ্যে রান করা আছে, ইয়েস করা আছে। মাইগ্রেশনের মধ্যে ক্রিয়েট ইউজার টেবিল, প্রথমে ইউজার টেবিল আছে, পাসওয়ার্ড আছে, ফেল জব আছে, তারপর হচ্ছে ক্রিয়েট পার্সোনাল অ্যাক্সেস টোকেন আছে, তাই না, এভাবে আছে। এখন যদি আমি রোল ব্যাক করে দিই, রোল ব্যাক করে দিয়ে সবগুলোকে ডিলিট করে দেই, তাহলে কিন্তু এইখান থেকে হ্যাঁ রানটাকে নো হয়ে যাবে, আর এগুলো কিন্তু রোল ব্যাক হয়ে মানে উল্টা দিক থেকে শুরু হবে, আর বেচ একদম 0 হয়ে যাবে। সেটা আমরা দেখি। সেটা করার জন্য আমি এখানে লিখবো পিএইচপি artisan migrate, কী করবো, রোল ব্যাক করবো, ROLLBACK, রোল ব্যাক। জাস্ট আমি এন্টার দিই, এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলা জিনিস কিন্তু রোল ব্যাক হয়ে গেছে। আমি যদি আমি একটা কাজ করি, এখানে সেই পেজটা একটু রিফ্রেশ করি, দেখি কি হয়। রিফ্রেশ করার সাথে সাথে সব চলে গেছে, দেখেন সব চলে গেছে। এই মাইগ্রেশন টেবিলটা কিন্তু আছে, মাইগ্রেশন টেবিলও কিন্তু ব্ল্যাঙ্ক, মানে রোল ব্যাক হয়ে সব কিছু চলে গেছে, রোল ব্যাক হয়ে গেছে, আগের অবস্থা সে ফিরে আসছে, কোনো কিছুই নাই। এখন যদি আমি স্ট্যাটাসটা দেখতে চাই, আমি যদি এখান থেকে স্ট্যাটাস দেখি, এটা মানে বেশি ছোটো হয়ে যাচ্ছে, আমি একটু বড় করি এটাকে।
আমি যদি এখান থেকে স্ট্যাটাস দেখতে চাই, যেমন পিএইচপি আর্টিসান, পিএইচপি আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস দিলাম। স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে সে কিন্তু মাইগ্রেট হয়ে গেছে। মাইগ্রেট হয়ে কিন্তু সে পেছন থেকে শুরু হয়েছে, এসটা নো হয়ে গেছে। আর এখানে ক্রিয়েট ইউজার টেবিল, এখানে ক্রিয়েট ইউজার টেবিল আছে, সব কিছু কিন্তু মোটামুটি চলে আসছে। আর ব্যাচ কিন্তু 0 হয়ে গেছে, ব্যাচের মধ্যে কোনো কিছু নাই। আর রান কিন্তু এখন নো হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের মাইগ্রেশন কোনো কিছু নাই। স্ট্যাটাস দিয়ে আমরা দেখতে পারলাম, তাই না? এখন এখানে এসে পেজটা একটু রিফ্রেশ করি, একদম কোনো কিছু নাই, একদম সব কিছু ব্ল্যাঙ্ক, সব কিছু চলে গেছে। এটা হয়েছে শুধুমাত্র রোল ব্যাকের কারণে। এই রোল ব্যাকের কারণে কিন্তু আমরা এই কাজটা করতে পারলাম। আমি যদি রিসেটও করতে চাই, রিফ্রেশও করতে চাই, সেটা কিন্তু আমরা করতে পারবো এখানে। এখন আমি আবার মাইগ্রেশন রেডি করতে চাই, তাহলে আমি কি করব? আমি লিখবো পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এন্টার দিই। মাইগ্রেট করলাম, মাইগ্রেশন রেডি হয়ে গেছে। আমি আবার গেলাম, রিফ্রেশ করলাম, করার পর দেখতে পেলাম যে আমার কিন্তু আবার টেবিলগুলো চলে আসছে। তাই এই যে রোল ব্যাক, রিসেট, রিফ্রেশ, এগুলো ব্যবহার করব কিন্তু আমরা খুব সাবধানে। আমাদের যে যতগুলো ডেটা আছে সব ডেটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। সো কিছু কিছু কমেন্ট আছে আমাদেরকে একটু স্টাডি করতে হবে। কিছু কিছু কমেন্ট আমাদেরকে খুব বেশি জরুরি না হলে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এমন কিছু কমেন্ট যেন আমরা ইউজ না করি, যেন একটা ক্লিকের সাথে সাথে আমার ডেটাবেজে সকল ডেটা চলে যায়, তখন কিন্তু বড় রকমের একটা বিপদে পড়তে হবে। যদি লাইফ টাইম কোনো প্রজেক্ট হয়, মানে লাইভে আছে কোনো প্রজেক্ট, সেটাকে আমি রোল ব্যাক করে দিলাম, তাহলে কিন্তু শেষ। তাই এইভাবে আমাদেরকে কী করতে হবে, একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করতে হবে এই জিনিসগুলো। আমরা এই মাইগ্রেশন নিয়ে আরও অনেকগুলো কাজ করব স্টেপ বাই স্টেপ। আমি ছোটো ছোটো কিছু ভিডিও রেডি করতেছি শুধুমাত্র যারা একদম বিগিনার নতুন তাদের জন্য উপকার আসে। লং ভিডিও বানালে বিগিনারদের মাথায় অনেক সময় অনেক কিছু আসবে না, তাই ছোটো ছোটো আকারে আমরা কিছু ভিডিও রেডি করার চেষ্টা করতেছি। ওকে, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।